আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। প্রথমেই সংবাদ শিরোনাম। কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ভারতের নাগরিক গ্রেফতার। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে আমিরের বৈঠক। দাবি পূরণের আশ্বাসে মৌলভীবাজারের আতিয়াবাগ চা বাগানের কাজে ফিরেছেন শ্রমিকরা। বিপিএলে একাদশী সুযোগ না পাওয়া নিয়ে যা বললেন রিশাদ। হোটেলের লিফটে আটকে পড়েন 3 নারী, এরপর হলো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মাহবুল খান 50 নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা। মাহবুল খান ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কলমছড়া থানার আদমপুর গ্রামের আফজাল খানের ছেলে। বিজেপির ভাষ্য, তিনি ভারত থেকে বাংলাদেশে আনা পণ্য চোরাচালানের চক্রের সদস্য। গতকাল রাত 1টার দিকে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বুড়িচং থানায় মামলা হয়েছে। রাতেই তাকে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়। গতকাল রাতে 60 বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের 60 বিজিবি অধীন বুড়িচং উপজেলার খারেরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বুড়িচং উপজেলার অন্তর্ভুক্ত সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা করেন বিজিবির সদস্যরা। এ সময় সীমান্ত থেকে 400 গজে বাংলাদেশের ভিতরে বুড়িচং উপজেলার জামতলা এলাকায় ভারতীয় নাগরিক মাহবুল খানকে আটক করা হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গত মঙ্গলবার 7 জানুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ বৈঠকে নির্বাচন, দুর্নীতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বর্ধিত সময়সীমার মধ্যে সামঞ্জস্য রেখে 6টি সংস্কার কমিশনের মধ্যে 5টি 15ই জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা করছে সরকার। দাবি পূরণের আশ্বাসে মৌলভীবাজারের জুড়ি উপজেলার আতিয়াবাগ চা বাগানে সমান মজুরির দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকরা। এই সময় এছাড়া বাগানটি খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে বাগানটির স্বাভাবিক কার্যক্রম আবার সচল হয়েছে। এর আগে অচলাবস্থা নিরসনে গতকাল মঙ্গলবার একটি সমঝোতা বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আকিজ টি কোম্পানি আতিয়াবাগ বাগানটি পরিচালনা করছে। সোনা রূপা ও ধামাই নামের একই প্রতিষ্ঠানের পাশাপাশি আরও 2টি চা বাগান আছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের নির্দেশনায় ও পূর্ব জুড়ি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলামের মধ্যস্থতায় গতকাল সকালে ধামাই বাগানের ব্যবস্থাপকের কার্যালয়ে সমঝোতা বৈঠকটি শুরু হয়। এতে 3টি বাগানের দায়িত্বে থাকা কোম্পানির উপমহাব্যবস্থাপক ডিজিএম কাজল মাহমুদ, আতিয়াবাগ বাগানের ব্যবস্থাপক আবুল কালাম জমাদ্দার, আতিয়াবাগের শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি ভোজন মুন্ডা প্রমুখ উপস্থিত ছিলেন। বিপিএলে একাদশীর সুযোগ না পাওয়া নিয়ে যা বললেন রিশাদ। এ মুহূর্তে বাংলাদেশ টি-20 দল সেরা বোলার কে, কয়েকজনের নাম মাথায় আসতে পারে। তবে 2024 সালের পারফরমেন্স বিশ্লেষণ করলে লেগ স্পিনার রিশাদ হোসেনের পক্ষে উত্তরটা যাওয়ার কথা। 1 বছরে 35 উইকেট নিলেন, যা আবার এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের সর্বোচ্চ। ইম্প্যাক্টের কথা বলবেন, টি-20 বিশ্বকাপের হটলাইনস দেখুন। অদ্ভুত বিষয়, এত কিছু করেও এবারের বিপিএলে রিশাদের শুরুটা হয় ডাগ আউটে বসে। ফরচুন বরিশালের হয়ে 4 ম্যাচের মধ্যে খেলতে পেরেছে মাত্র 2টি। গতকাল 3 উইকেট পাওয়ার পর সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন দেশসেরা লেগ স্পিনার। বিপিএলে বরিশাল দলে তারকার অভাব নেই। রিশাদের পাশাপাশি স্পিনার হিসেবে আছেন তানভীর ইসলাম ও মোহাম্মদ নবী। প্রথম 2 ম্যাচে তানভীর নবী কম্বিনেশনের ভরসা রেখেছিলেন তামিম ইকবাল। হোটেলের লিফটে আটকে পড়েন 3 নারী, এরপর কি হলো? 5 তারকা একটি হোটেলে যান্ত্রিক ত্রুটিতে আটকে যায় একটি লিফট। সেখানে 3 নারী, এক উচ্চাকাঙ্ক্ষী উঠতি অভিনেত্রী, এক গৃহবধূ আর এক যৌনকর্মী আটকা পড়ে। প্রথমে সন্দেহ
তর্ক আর অপমানের জালে জড়িয়ে পড়লেও ধীরে ধীরে নিজেদের জীবনের গল্পে তারা একে অপরকে চিনতে শুরু করে। পুরুষতান্ত্রিক সমাজের শোষণ, বঞ্চনা আর ব্যক্তিগত সংগ্রামের গল্প তাদের এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ করে। লিফট সচল হয়, নির্দিষ্ট ফ্লোরে পৌঁছে তারা আর বের হয় না, কারণ তারা বুঝে গেছে তারা একই পুরুষের প্রতারণার শিকার এবং একে অপরের শত্রু নয়, বরং একই লড়াইয়ের সহযাত্রী। সাতকাহন নামে একটি নাটকের কাহিনী এটি। নবরস নৃত্য ও নাট্য দল নতুন বছরের শুরুতে মঞ্চে নিয়ে এসেছে তাদের চতুর্থ প্রযোজনা নাটক সাতকাহন। গত বৃহস্পতিবার উদ্বোধনী মঞ্চায়ন হয় এ নাটকের। পরদিন শুক্রবার দুটি প্রদর্শনী ছিল। গত শনিবারও ঢাকার বেইলি রোডে মহিলা সমিতির ডক্টর নীলমা ইব্রাহিম মিলনায়তনে দুটি প্রদর্শনী হয় এ নাটকের। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।